স্বামী, আহারের সময় হয়েছে। দেখতে পাচ্ছ না দেবী, আমি সমাধিতে লীন। অন্য ক্ষুধা কিসের ক্ষুধা? মায়া ছাড়া এসব কিছুই নয়। যে অন্ন ভোজনে ত্রিভুবনে রক্ষা হয় কায়া, তারে বলো মায়া। বেশ, থাকো তুমি মায়াময় তব অনাহারে, চলিলাম আমি। ওম। এ কি, এ কি অনুভূতি? আমি বারে বারে ধ্যানচ্যুত হচ্ছি কেন? এবারে মনে হচ্ছে এই পেটে দুটো অন্ন না দিলেই নয়। হে জনার্দন, এ কি ভুল করলেন মহাদেব? তার ভুলের জন্য যে মর্তবাসীরা অনাহারে মরতে বসেছে। দেখো দেবী, মহাদেবের এই ভুলের প্রায়শ্চিত্ত মহাদেবী করবেন। উমার সংসারে তো কোনোদিন অন্নের অভাব থাকে না, তবে আজ এই কোন দিন এলো? বম ভোলে ভিক্ষাং দেহি। মা, দুটো অন্ন ভিক্ষা দে মা। বাবা, আমাদের নিজেরই খাবার মতো কোনো অন্ন নেই, আপনাকে কি দান করব? আর যে চলা যায় না, এই সূর্যের প্রখর তেজ আমাকে যে ক্লান্ত করে তুলেছে। এ কোন পাপ করলাম আমি, যে অন্ন মানুষের ক্ষুধা নিবারণ করে সেই অন্নকেই আমি অপমান করেছি। কে আপনি দেবী? এই ভিক্ষুককে অন্ন দান করলেন? আমি তো তোমারই সতী। আমি সন্তানের কষ্টে যুগে যুগে আবির্ভূতা হই। প্রত্যক্ষ পরমহাদেব, আমি এই জগৎ রচনা করেছি। এই সৃষ্টি আমাতেই শুরু এবং আমা হতেই শেষ। সমগ্র জগৎ আমাতেই বিলীন। আজ আমি পৃথিবীতে অন্য কষ্ট দূর করতে আবির্ভূতা হয়েছি আবার। আমার নাম অন্নপূর্ণা।